আসসালামু আলাইকুম। সালাম দিছি আপনারে। ওয়ালাইকুম সালাম। এই যে মসজিদটা দেখা যায়, এই মসজিদের ইমাম সাহেব হচ্ছেন আপনি। জি, আমি যতদূর জানি আপনার বেতন মনে হয় 5,000 টাকা, জি, তাই তো? জি। আর আপনি কি এছাড়া আর কোনো কাজ কাম কিছু না, করেন? করেন না। 5,000 টাকা বেতন আপনার, ঠিক আছে, বুঝলাম। আপনার ফ্যামিলি সদস্য কতজন? 4 জন। 4 জন। তো 4 জন নিয়ে আপনি 5,000 টাকা দিয়ে চলেন কিভাবে? যদি আপনি, আমি হিসাব করি এখনকার যুগে একদম ডাল আলু ভর্তা দিয়েও যদি ভাত খান, তাও এক একজনের মাসে 3,000 টাকা লাগে। সেই হিসাব করলেও 3 × 12,000 টাকা আপনার লাগার কথা আপনার সংসারের পিছনে প্রত্যেক মাসে। সেখানে আপনি 5,000 টাকা দিয়ে আপনি কীভাবে সংসার চালাচ্ছেন? তারপরে আমি আরেকটু বলি, আমাদের এই মসজিদের, আমি নিজে মসজিদ কমিটিতে আছি। এই মসজিদে এমনও মানুষ আছে, ঠিক আছে, যাদের 7 মাসের বেতন 100 টাকা। জি, তাদের প্রত্যেক মাসের বেতন ধার্য করা মসজিদের জন্য 100 টাকা, কিন্তু 7 মাস ধরে দেয় না। মসজিদে টাকা নিয়ে কত উদাসীনতা! কিন্তু দেখা গেল কয়েক হাজার টাকা তারা দেখা যায় বাজারে পয়সা ভেঙে ফেলায়, খরচা করে, ঠিক আছে। তো একে তো আপনার 5,000 টাকা বেতন, কোনো মাসে কি আপনি 5,000 টাকা একত্রে পাইছিলেন? না ভাঙ্গা ভাঙ্গা নেই। একত্রে পান নাই তো। এই 500 দেয়, এই আবার 200 দেয়, এই 100 দেয়, এই 1500 দেয়, এরকম করে আপনার চলতেছে। তো এখন প্রথমেই আসি, আপনি এই 5,000 টাকা দিয়ে কীভাবে চলেন এক মাস? চলতে খুবই কষ্ট, কষ্ট হইতে থাকে। তো খুব কষ্ট না, চলা তো অসম্ভব। এই অসম্ভব জিনিসটা আপনি কেমনে সম্ভব করলেন? এই বাকি ঝুঁকি দোকান পড়ে দিন হইয়া ইতিহাসে আর কি। বাকি ঝুঁকি হচ্ছে, কিন্তু বাকিগুলো আবার ছাড়াইতে হবে না? সারতে সারতে পারতেছে, ওই দিয়ে আবার বাজে, দিয়ে আবার বাজে, দেন আবার বাকি বাজে। বাকি বাজে। এখন কি করা যায় বলেন? এখন 5,000 টাকা বেতন কারোরই নাই এখনকার যুগে। 5,000 টাকা বেতনে কি বলবো, একটা হোটেলে যে পিচ্ছি একটা ম্যাসিয়ার থাকে, যার বয়স 8-9 বছর থাকে, ওর বেতন এখন 5,000 টাকা না। আপনাকে 5,000 টাকা দেয়। আমাদের মসজিদটার বিষয় এবার অন্য, এটা গ্রামের মসজিদ, সবাই এখানে নিম্ন আয়ের মানুষ এই মসজিদে। যে কেউ 100 পারে, কেউ 200 পারে, ঠিক আছে, এরকম। যারা একটু মোটামুটি অবস্থা আছে তারা একটু 500, 1,000 এরকম দেয়। এরকম করে মোটামুটি 5,000 টাকা হয়, তাও অনেক বলার পরে কষ্ট যায় অনেক, হ্যাঁ, তারপরে হয়, আমি জানি। কিন্তু এখনকার যুগে একজন ইমাম সাহেবের বেতন কখনোই 5,000 টাকা থাকতে পারে না, হইতে পারে না। হইতে পারে না এটা। কিন্তু পারতে আসে না, দিতে হইতে আছে। কিন্তু আমি ঢাকা শহরে আমি কিছু ইমাম সাহেবদের চিনি যাদের বেতন 35-40 হাজার টাকা। আচ্ছা, তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, আর 2 ওয়াক্ত পরে আর এক মসজিদে, ওই 2 ওয়াক্ততে তারা আরও এক্সট্রা ইনকাম করে। এখানে তো ওইটা ইতিহাস না, গ্রাম হয়তো বাড়ি কাজকর্ম ওই অবস্থা নাইও, হইতেছে ওরা। তারপরে আপনার আর কি কি সমস্যায় পড়তে হয় এই নিম্ন আয়ে? এখন কিছু রেডি আছে, খুব রেডি আছে, পিছনে কিছু অনেকগুলো নিয়ে আসি ওই দরজার কারণে, কিছু অসুবিধা এই কারণে। আর এই টাকায় তো পোষা না, দোকান পাড়ে খাইয়ে লইয়া ঋণী হইতে হয়, ঋণগ্রস্ত হইতে হয়। ঋণগ্রস্ত হইতে হয়। আমি শুনছি আপনার কথা, অনেক আপনি কষ্টে আছেন। এখন কি করা যায়, আমরা কীভাবে সাহায্য করতে পারি আপনারা বলেন? যার সম্ভব এটা আর কি। এটা তো সম্ভব কি, আপনি হয়তো এখন ঋণ আছেন মনে হয় 15,000 টাকা ঋণ আছেন। আরও কিছু আছে, তো একজনে পাইবে। একজন 15,000 পাবে, ধরে নিলাম 15-20 হাজার টাকা ঋণ আছেন। এখন 30,000 টাকা ঋণ আছে। এখন আমরা ধরেন আপনার 30,000 টাকা দিলাম, দেওয়ার পরে আপনি আবার এই 5,000 টাকা বেতনে আবার আপনি সংসার চালাইতে হিমশিম খাবেন, আবার আপনি বাকি বারটা করবেন, আবার ঋণ হবেন, তখন আমাদের এই বে চলতে আসান, উপায় তো নাই, কিছু নাই, করার তো কিছু নাই, এখানে করার তো আর আমাদের কিছু নাই। আপনার ইমাম সাহেব আপনাদের সম্মান থাকবে আরও বেশি, দুই জায়গায় আপনাদের সম্মান একদম তলানিতে। এখন গ্রাম অঞ্চলে এরা তো হইতেছে না, এরা আর্থিক না গেলে এই বলে হয়তো খোরাক ছাড়া তুমি টাকা করলো, টাকার ভিতরেই পড়ে না। তারপর তো থাকা দরকার হিসেবে বাড়ি করে। খোরাক ছাড়া মানে আপনারা 3 বেলা তো খাইতেও দেয় নাই মসজিদে, দেয় নাই, তারপরেও 5,000 টাকা মাত্র। এটা তো কোনো হিসাবে খাওয়ানি যায়। আপনার বাসার দিক থেকে মেলা দূরে, মোটামুটি দূরে, মেলা দূর না, মোটামুটি দূরে, এই করলে দিকে এই জামাল শরীফ একবারে লোক জামা চিনি আমি, হ্যাঁ। তো ওই আপনার বাসার থেকে এখানে আপনি যখন ফজর পড়াইতে আসেন রাত্রেবেলা, গভীর রাতে আইসা আবার 5 ওয়াক্ত আবার আজানও দেন আপনি, আনন্দ সব কিছু করেন আপনি, সবই আমি তো করি, আবার জুমার নামাজ পড়েন আপনি। আমি সাজাই থাকতো। হয় না, হয় না, এখনকার যুগে এই অল্প টাকা দিয়ে হয় না।
কারণ কি আপনার মধ্যে কি কোনো প্ল্যান আছে যে আপনারা কীভাবে সহযোগিতা করতে পারি? 30,000 টাকা দিলাম ধরেন, তারপর আপনি ঋণ পরিশোধ করলেন, আবার ঋণী হইলেন, তো এটা তো হইলো না। এখন তো এটা আমি কি বলবো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা এটা বুঝি আপনার। হ্যাঁ, আছে না যে আপনি এই জিনিসটা ভালো পারেন, ভাই আমি এই ব্যবসাটা ভালো পারি, দেখেন যদি আমার আমি সেইখানে একটু বাড়ি একটু ফার্ম, মুরগির ফার্ম কথা। মুরগির ফার্ম, হ্যাঁ ওই যে ওদের মুরগির ফার্ম আছে, ওরা জিজ্ঞেস করেন মুরগির ফার্মে, ঠিক আছে? দেশি মুরগির ফার্ম। দেশি মুরগি বলেন, সোনালী বলেন, ব্রয়লার বলেন, মুরগির ফার্মে লস ছাড়া এখন আর লাভ নেই। এখন কারণ মুরগির ফার্মের মতন সিন্ডিকেট আর এই আল্লাহর জগতে কোনো সেক্টরে নেই। কিন্তু আমার এই আমি তো আমাকে তো ওই কাপড় দিয়ে আউলে মুড়ে দিয়া এইভাবে আছি পদফিতে, তাই ও কাজটা আমার গর্দনও পারে। ও আপনি আর কি মনে হয় বাণিজ্যিক খামার না, আপনি মনে হয় 2-4-5টা মুরগি পালতে চাচ্ছেন? 100 পারলেও সারে না, কারণ এই চালাল দরকার না। শোনেন, এখন আপনি যদি 100 মুরগি পালেন, আমি তো গ্রামে থাকি, আমারও তো কম বেশি হাঁস মুরগিগুলো আছে। হ্যাঁ আমি জানি, মুরগিতে হয় কি বছরে 2টা সময় আপনার ইয়া হয়, ওদের একটা ছোঁয়াচে রোগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে রানীক্ষেত, আর একটা রোগ হচ্ছে ওদের ডাক কলেরা হচ্ছে আপনার হাঁসের জন্য। যাই হোক, এরকম কয়েকটা রোগ আছে মুরগির। তো এই মুরগিগুলা যখন রোগে আক্রান্ত হয়, আপনার যে 100 মুরগি থাকবে, 100 মুরগির মধ্যে দেখা গেল 100 মুরগি আপনার শেষ হয়ে যাবে। এটা আল্লাহর কাছে, এটা তো আল্লাহ হেফাজত করে, তার তো আল্লাহ রাখে। কিন্তু আপনি মাইনে নিতে হবে, আল্লাহ রোগ ব্যাধি দেবে, আবার সুস্থ করবে, এর উপরে দিয়ে আপনার চলবে। হয়তো লাভ লোকসান থাকবেই না। আমি আপনার মুরগির আমি এটা একমত হতে পারলাম না, কারণ আমিও তো কম বেশি এগুলো নিয়ে ঘাটি, আমি জানি এখানে আপনি শাইন করতে পারবেন না। ছাগল টাগল এগুলো পালার আমাদের জায়গা আছে, আমাদের ঘাস খাওয়ার মাঠ নাই। ছাগলের জায়গা আছে, ঘাস খাওয়ার মাঠ নাই, ছাগল রাখার জায়গা আছে, কিন্তু ঘাসগুলো খাওয়া এতে সমস্যা। ছাগলে আপনার তো ডেইলি ইনকাম না বা মান্থলি ইনকাম না, ছাগলের ইনকাম বের হবে 1 বছর পরে। যে একটা ছাগল কিনবেন, ও বাচ্চা দিবে, বাচ্চা বড় হবে, তারপরে ইনকাম। কিন্তু আপনার যে নিম্ন আয়, এতে তো আপনার একটা এমন একটা ইনকাম ব্যবস্থা দরকার যাতে আপনি প্রত্যেক দৈনিক ইনকাম করতে পারেন, বা দৈনিক আপনার টাকাটা যেন বের হয়, আপনার হাতে ক্যাশ যেন পান, বা শোনেন বা আপনার যেন অন্তত কম হলে যেন আপনার মাস শেষে যেন টাকাটা আপনার হাতে আসে। তো ছাগলের কথা বললেন, ছাগলের টাকাটা আসবে আপনার প্রায় বছরখানেক পরে। কিন্তু এই 1 বছর তো আপনি আবার ঋণগ্রস্ত হবেন। পরে আপনার কি করতে হবে শুনুন, আমি বলি। মাছ পর্যায়ে যাইয়া যখন ছাগল যখন পালার বয়স 6 মাস হবে, তখন লাভও হবে না, ঠিক আছে? তখন ওই অবস্থা আপনার ঋণ নিয়ে পইরা ছাগল বিক্রি করে দিতে হবে, বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। আপনার একটা ডেইলি ইনকামের ব্যবস্থা দরকার, বা একটা মান্থলি ইনকামের ব্যবস্থা দরকার। তো বলা আমার ওই গাড়ি গান বা গাড়ি এলো ডেইলি ভাড়াটা আসতে, ওইটা ডেইলি ভাড়া দেন, একটা গাড়ি ভাড়া দিলে কিন্তু ভাড়া ডেইলি আসে, ডেইলি নগদ পয়সা পাওয়া যায়। এইভাবে কোনো কাজ গাড়ি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ডেইলি এখন গাড়ি 3.5 টাকা ডেইলি ভাড়া এটা আসে। এটা তো বিগ ইনভেস্টমেন্টের দরকার। এইটা আমার ওই বাড়ির আছে তো, হয়তো ওর ভিতরে রাখলে এনে মান্য নেবে এরা চাষটা দিতে গেলে। মাইক মাসুম না, মাসুম না, রোবেল। বুঝতে পারছি। এই সেক্টরটা জানি, এদিকে ড্রাইভার যদি ফাল ড্রাইভার হয়, শোনেন, গাড়ির সেক্টরেও আমি জানি, যদি ড্রাইভার আলফল ড্রাইভার হয় না, তাহলে করে কি জানেন, ওরা ইচ্ছা মতন পাগলের মতন রাস্তায় গাড়ি চালায়। গাড়ি চালানোর পরে একটা চাক্কা ভাঙা নিয়ে আসবে, ভেঙে গেছে। এই সেক্টরের নিয়ম কিন্তু কোনো কিছু ভেঙে গেলে আপনার সেরে দিতে হবে। ভাই আজকে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, একটা ব্যাটারির দাম ব্যাটারি সেটের দাম প্রায় 30,000 টাকা, বা একটা চাক্কা ভেঙে গেছে 5,000 টাকা, বিয়ারিং ভেঙে গেছে 300 টাকা। এই আছে, এই সেক্টরের রিক্স আছে। যাই হোক, দেখা যাক কি হয়। ভালো হয় যেগুলো রিক্স ছাড়া কিছু যদি ব্যবসা থাকে আপনার, এগুলো যদি কোনো আইডিয়া দিতে পারেন। বর্তমানে এইটাই গাড়ি করে নগদ পয়সা আসে বর্তমান, তো এইগুলো এমন লোক দিতে হয়, ওই ওরা এইগুলো দিতে হয় না, এইভাবে ওই কাদের লোক বসে দিতে হয়, তারা দরদ বোঝে, কাদের দরদ বোঝে, মালিকের দরদ বোঝে, নষ্ট না। আপনার মালের দরদ আপনি ছাড়া কেউই বুঝবে না। আছে সবাই তো একভাবে না, কিছু আছে হয়তো যারা রোজা নামাজ করে, একদম একটু আছে, এগুলো তো কোনো স্টেশন নাই, হয়তো ছাড়ছেই। এই কায়দায় দিতে হয়, অলপ মাল হইলে তো এই কায়দায় ছাড়তে হয়, কিন্তু সবারকে ছাড়া সম্ভব হয় না, এটা অসম্ভব। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করতে পারি আপনার জন্য আমরা।